আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কোরবানির ঈদ গেছে, ঘরে ঘরে ঝুরা মাংস। ঝুরা মাংস দিয়ে চলেন আজকে একটা রেসিপি করি। ঝটপট একটা রেসিপি শেয়ার করতে চলে আসছি আপনাদের সাথে। এখানে আছে কাঁচা মরিচ, অনেকগুলো কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, ৩-৪ কালারের ক্যাপসিকাম, এগুলো আমি কুচি করে নিয়েছি। সাথে লবণ আর কিছুটা অরিগ্যানো। এখানে আছে মজারেলা চিজ, আর এটা একটা ডো বানিয়ে নিয়েছি আমি পিৎজা, বান বা পাফ যেকোনো কিছু বানানোর জন্য যে এইরকম ডো হয়, আমি ঠিক সেই ডোটাই রেডি করে রেখেছি। এবার আসল কথায় আসি, কোরবানির মাংস সবার ঘরেই আছে। এখানে আছে দুধ, এটা কোন কাজে ইউজ করব সেটাও আপনাদেরকে আমি শেয়ার করব। সেই স্মেল, কোরবানির ঝুরা মাংস এখন সবার ঘরে ঘরেই থাকবে। একই রকম খাবার ভালো লাগবে না খেতে। এখান থেকে আমি পরিমাণ মতো দই নিয়ে নিচ্ছি। প্রথমে একটু হালকা হাতে রুটির মতো করে নিয়ে এখানে ক্যাপসিকাম, পেঁয়াজের মিশ্রণটা আর ঝুরা মাংস দিয়েছি, সাথে দিয়ে দিব মজারেলা চিজ। এই তো চিজ, এইভাবে সিল করে নিলেই রেডি হয়ে যাবে বিফ বান। এটা আপনারা চিকেন বান যেভাবে খান, বিফ বান এভাবে খেতে পারেন। যতটুকু ডো রেডি করেছিলাম 3টার মতো হয়েছে। ওই যে আপনাদেরকে মিল্ক দেখিয়েছিলাম যে এখানে আমি একটু দুধ রেখেছি। এটা ডিম দিয়েও ব্রাশ করতে পারেন, ডিমের কুসুম দিয়েও করতে পারেন, বা মিল্কও আপনারা ইউজ করতে পারেন। উপরের জাস্ট একটা সুন্দর কালার আসবে বেকিংয়ের পরে, যেই কালারটা হয় সেই কালারটার জন্য এই এতটুকু করা। এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, মাশাআল্লাহ। ও গরম। যেহেতু কোরবানির মাংস দিয়ে করেছি, মাংসের তেলগুলো বের হয়ে গেছে, প্রচণ্ড গরম। চিজও কিছুটা বের হয়ে আসছে। আমি আসলে অনেক লম্বা সময় রেখে দিছিলাম। ভিতরের অবস্থা দেখেন, একদমই চিজি একটা টেক্সচার। অনেক গরম, খাওয়ার উপযুক্ত না, ঠান্ডা হোক। তো আজকের মতো এতটুকুই, শর্টকাট একটা রেসিপি শেয়ার করে দিলাম কোরবানির মাংস দিয়ে। বাচ্চাদেরকেও দিতে পারেন, নিজেরাও খেতে পারেন, ভালো লাগবে আশা করছি। আল্লাহ হাফেজ।